আগরতলা পুর নিগমের উদ্যোগে শারদ সম্মান 2023 রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, শারদ সম্মান অনুষ্ঠান আগরতলা পুর নিগম আগে করেনি। যখন বিজেপি পরিচালিত পুর নিগম কাজ শুরু করেছে তখন থেকেই শুরু হয়েছে শারদ সম্মান প্রদান। এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবগুলির মধ্যে যেমন সমন্বয় সাধন করা সম্ভব হবে, পাশাপাশি তিনি বলেন, একটা সময় ছিল ক্লাবগুলিতে ঝগড়া বিবাদ এক প্রকার লেগেই থাকতো। এক এলাকার মানুষ অন্য এলাকায় যেতে পারতেন না। যেসব ক্লাবের শক্তি বেশি সেই ক্লাবের সদস্য নিতে মানুষ ব্যস্ত থাকতেন। এখন রাজ্যে এই ধরনের পরিস্থিতি নেই। ক্লাবগুলি বর্তমানে সমাজ সেবায় নিয়োজিত রয়েছে এবং মানুষের থেকে সেটা আমরা প্রেরণাও পেয়েছি। এবং আগরতলা পৌর নিগম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের মেয়র সাহেবের নেতৃত্বে বিগত কয়েক বছর ধরে সুন্দরভাবে যে পূজার আয়োজন করছে। এবার রাজীবদা বলছিলেন যে কোনো বিশেষ ঘটনা ছাড়া আমাদের দুর্গাপূজা অতিবাহিত হচ্ছে। ছোটখাটো কিছু অনিচ্ছাকৃত ঘটনা প্রতিবারই ঘটে থাকে, কিন্তু পুলিশ প্রশাসন, আমাদের পৌর নিগম, বিদ্যুৎ দপ্তর প্রতিটি ক্ষেত্রে, কর্পোরেটরগণ, বিধায়কগণ তাদের স্বস্ব এলাকা প্রতিটি ক্ষেত্রে মণ্ডপে বসে থেকে দায়িত্ব নিয়ে কাজ করেছেন এবং দুর্গাপূজাকে নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সেখানে সহযোগিতা করেছেন। কারণ আমাদের একটা অতীতের ঘটনা যেটা আজও আমাদের মনে শিহরণ জাগায়, উল্টা রথের দিন কুমারঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে সেখানে 10 জন মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে, যেটা কাঙ্ক্ষিত ছিল না। তারাও ধর্ম করতে গেছিল, তারাও পূজা পার্বণ করতে গেছিল, তাদের কি দোষ ছিল? তাই সামান্য গাফিলতির কারণে যাতে দুর্গাপূজা কোন অবস্থাতে এ রাজ্যের মানুষের কাছে আনন্দের পূজা, নিরানন্দের কারণ যেন না হয়, তার জন্য প্রশাসন, মুখ্যমন্ত্রী, মেয়র প্রত্যেকে আপনারা যথেষ্ট পরিশ্রম করেছেন এবং ক্লাবের বন্ধুরা যারা এখানে আজকে আছেন তাদেরকেও বিশেষ ধন্যবাদ আমরা জ্ঞাপন করতে চাইছি। শারদ সম্মান হিসেবে 21টি ক্লাবকে পুরস্কৃত করা হয়েছে। 5টি ক্লাব পেয়েছে সেরা পুরস্কার। 50,000 টাকা অর্থরাশি এবং ট্রফি পেয়েছে 5টি ক্লাব। বাকি 16টি ক্লাব পেয়েছে সেরা পুরস্কার। এই ক্লাবগুলি পেয়েছে 20,000 টাকা অর্থরাশি এবং ট্রফি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।